হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজির থার্ড সামেটিভ এভলিউশনের, তো মডেল কোশ্চেন পেপার 4 হিন্দু স্কুল, তো পেজ নাম্বার হলো 309। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যাদের আগের বা পরের ভিডিওগুলি দরকার, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো এখানে ফাদার্স হেল্প থেকে একটি গল্প দেওয়া আছে, তো আমরা এই গল্পটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো দেখে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো 1 নম্বর কোশ্চেনটি দেখো, স্বামী ওয়াজ লেট ফর হিজ স্কুল বাই হাফ অ্যান আওয়ার। তো রাইট দ্য অ্যান্সার হবে বি। স্বামী স্কুলে যেতে দেরি করেছিলেন আধা ঘন্টা। হোয়েন স্বামী স্টুড বিফোর হিজ ক্লাসরুম হিজ টিচার ওয়াজ টিচিং। তো এখানে ম্যাথামেটিক্স হবে। তো যখন স্বামী তার শ্রেণীকক্ষে দাঁড়িয়েছিলেন আর কি, তার শিক্ষক কি পড়াচ্ছিলেন? অঙ্ক করাচ্ছিলেন। এরপরে আলোচনা করব আমরা 3 নম্বর কোশ্চেনটি। স্বামী টোল্ড হিজ টিচার দ্যাট হি হ্যাড পেন ইন হিজ হেড। তো স্বামী তার শিক্ষককে বলেছিল তার ব্যথা মাথায়। হোয়েন স্বামী টোল্ড স্বামী হোয়েন স্যামুয়েল টোল্ড স্বামী টু টেক হিজ সিট স্বামী ওয়াজ ফিলিং আনহ্যাপি। তো যখন স্যামুয়েল স্বামীকে বসতে বললেন আর কি, তখন স্বামীর মনে কী ছিল? দুঃখ ছিল আর কি। তো সে তখন মন খারাপ বা দুঃখ অনুভব করেছিল আর কি। তো স্বামী ওয়াজ সাপোজ টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। তো স্বামী যে ব্যক্তিকে চিঠি দেওয়ার কথা ছিল, প্রধান শিক্ষক মহাশয়কে আর কি। এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এটা আমরা প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো প্রথমেই দ্য আইডিয়া ওকুরেড টু স্বামী হোয়েন হি ইন্টারেড দ্য স্কুল গেট। মানে স্কুল গেট দিয়ে ঢোকার সময় স্বামীর মাথায় এই ভাবনাটি এসেছিল। স্যামুয়েল লুক ইমপ্রেস অ্যাজ স্বামী সেড দ্যাট হিজ ফাদার টোল্ড হিম নট টু মিস স্কুল। স্বামীর কথা শুনে স্যামুয়েল মুগ্ধ বা খুশি হয়েছিলেন, কারণ সে বলেছিল তার বাবা বলেছে যে স্কুল মিস করা উচিত নয় আর কি। তো দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াজ দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। তো স্যামুয়েলের অপ্রত্যাশিত প্রশ্ন ছিল, তবে তুমি এসেই বা কেন? এরপর সির 1 নম্বর কোশ্চেনটি দেখো, স্বামী থট দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য ইন অফ দ্য স্যামুয়েল ক্লাস। স্বামী ভেবেছিল স্যামুয়েলের ক্লাস শেষে চিঠি দেবে। এটা অবশ্য ফলস হবে, কারণ হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য ইন অফ দ্য ডে। মানে কারণ সে ভেবেছিল যে দিনের শেষে প্রধান শিক্ষককে সে চিঠি দেবে। স্যামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্ট লাইক দ্যাট অফ স্বামী। স্যামুয়েল এমন আরও বাবা মা চান আর কি। এটা অবশ্যই ট্রু হবে বা টি লিখব। তো উই ওয়ান্ট মোর প্যারেন্ট লাইক হিম। এরপরে দেখো 2 দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। দাগের হুইল গোয়িং ডাউন দ্য সি দ্য পয়েট ওয়ান্ট দ্য সি অ্যান্ড দ্য স্কাই টু বি লংলি হবে এখানে। কবি চান সমুদ্র ও আকাশ হোক নিঃসঙ্গ। দ্য পয়েট হেয়ার্স এ উইল্ড অ্যান্ড এ ক্লিয়ার কলস অফ দ্য ড্যাশ টাইড। তো এখানে রানিং টাইড হবে। কবি শুনেছেন এক উন্মত্ত স্পষ্ট ডাক, সেটা দৌড়ানোর। দ্য পয়েট লংস ফর ক্লাউডস দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট। তো কবি সাদা রঙের মেঘ কামনা করেছেন। ইন হিজ স্লিভ দ্য পয়েট ক্রাফটস ফর এ ড্যাশ ড্রিম। তো এখানে সুইট ড্রিম হবে। তো ঘুমের মধ্যে কবি একটি মধুর ঘুম কামনা করেন। এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট সর্ট অফ অ্যাটমসফিয়ার ডাজ দ্য পয়েট ওয়ান্ট অ্যাট ডেব্রেক। তো ভোরবেলা কবি কেমন পরিবেশ চান আর কি। তো দ্য পয়েট ওয়ান্টস এ গ্রে মিস্ট অন দ্য সিস ফেস অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং অ্যাট ডেব্রেক।
কবি চান সমুদ্রের উপর ধূসর কুয়াশা ও ধূসর আলোয় ভোর হোক। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশনস দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ? তো ভবঘুরে জিপসি জীবন বলতে কবি কি বোঝাতে চান? দ্য ফ্রেজ রিফার্স টু দ্য ফ্রি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইফ ওয়ান্ডারিং লাইক এ জিপসি উইদাউট রেস্ট্রিকশনস। তো এটি এক স্বাধীন ঘোরাফেরা ও বাধাহীন জীবনের প্রতীক, যেমন ভবঘুরে জিপসিরা জীবন কাটায়। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটিরও এখন কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো প্রথমেই এ দাগের রামা had only one information about Sita's education, that she was taken southwards. Right, the answer is C. তো রামার সম্পর্কে একমাত্র তথ্য ছিল তাকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হয়েছিল। হনুমান দ্য ভ্যানার ডিসগিউস হিমসেলফ ইন দ্য ফরেস্ট অ্যাজ এ অ্যান, তো এখানে ব্রাহ্মণ হবে। হনুমান ছদ্মবেশে ছিলেন ব্রাহ্মণ আর কি। এরপরে দেয়ার ক্যান নট বি ইনসিকিউরিটি ইন আত্মা গিনা আত্মা গিনা অ্যাজ ইটস মিনস, তো এখানে রাইট দ্য আনসার হবে বি, সেলফ রিয়েলাইজেশনস। তো আত্মজ্ঞান আর কি, তো আত্মজ্ঞান মানে আত্ম উপলব্ধি করা আর কি। এরপরে রাবণ ডেসপিট বেইংস লার্নেড আলটিমেটলি টার্নেড টুয়ার্ডস অল অফ দিস হবে এখানে। তো শেষে রাবণ ঝুঁকলো উপরের সব কিছুর দিকেই আর কি, এটা ভায়োলেন্স, গ্রিড, ইনসিকিউরিটি সবই হবে আর কি, এগুলো সবই হবে, তো অল অফ দিস হবে এখানে। ওকে, এরপরে পাশের দাগে দেখো রামা টোল্ড লক্ষণ টু মিট রাবণ। তো রাম বলেছিলেন লক্ষণ যেন রাবণের কাছে আর কি যান। তো এখানে হোয়েন হি ওয়াজ ডেইং অন দ্য গ্রাউন্ড অ্যাট দ্য ইন অফ দ্য ব্যাটেল, তো যুদ্ধের শেষে যখন সে মাটিতে মারা যাচ্ছিল আর কি। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি। রাবণ অ্যাডভাইস লক্ষণ টু জেন্ট নলেজ ফ্রম রাবণ অ্যাজ এ অ্যান পিপিল হবে এখানে। রাইট দ্য অ্যান্সার হবে সি। তো রাবণ মানে রাম আর কি, রাম লক্ষণকে বলেছিলেন যে জ্ঞান দিতে একজনের ছাত্রের মতো আর কি, পিপুল মানে ছাত্র। এরপরে আলোচনা করব আমরা বি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট লিখবো। উই বিকামস সাসপিসিয়াস অ্যান্ড ফিয়ারফুল when we experience or see something's difference. নতুন কিছু দেখলে আমরা সন্দেহ করি ও ভয় পাই, এটা অবশ্য ট্রু হবে, টি লিখব। উইল আওয়ার ন্যাচারাল রিয়াকশন ইজ টু বি ফিয়ারেড অর ফিয়ারফুল, উই মাস্ট নট বি সাসপিসিয়াস। স্বাভাবিক প্রতিক্রিয়া হলো ভয় পাওয়া, তবে সন্দেহ করা উচিত নয়। রাবণ ওয়াজ এ শিব ভক্ত, তো রাবণ ছিলেন শিবের ভক্ত আর কি, এটা অবশ্য ট্রু হবে। তো এ লর্ড অফ পিপল সে দ্যাট রাবণ ইজ এ শিব ভক্ত। এরপরে নাম্বার 3, হনুমানস কয়েলড হিজ টেল অ্যাজ হি ওয়াজ ইন্টিমিডিয়েটেড বাই রাবণ। হনুমান তার লেজ গুটিয়ে নিয়েছিলেন রাবণকে ভয় পেয়ে, তো এটা অবশ্য ফলস হবে, এফ লিখব। তো হনুমান কয়েলস হিজ টেলস টু মেক হিমসেলফ এ সিট, তো হনুমান তার লেজ গুটিয়ে আসনে পরিণত করেছিলেন। এরপরে আলোচনা করব আমরা সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়ার দ্য রিয়াকশন অফ রামা অ্যান্ড লক্ষণ হোয়েন দ্য ফার্স্ট মিট হনুমান। তো হনুমান দেখে রাম ও লক্ষণের প্রতিক্রিয়া কী ছিল? তো লক্ষণ ওয়াজ সাসপিসিয়াস বাট রাম calmed him and chose to speak to হনুমান। লক্ষণ ছিলেন সন্দেহপ্রবণ, কিন্তু রাম শান্ত ছিলেন এবং হনুমানের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য attitudinal difference of Rama and Ravan towards হনুমান। তো রাম ও রাবণের মনোভাবের পার্থক্য কী ছিল হনুমানকে ঘিরে? তো রামা
spoke to Hanuman respectfully and as an equal. Ravan, however, felt insecure and arrogant. তো রাম হনুমানের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন, আর রাবণ ছিলেন অহংকারী ও হীনমন্য। নাম্বার 3, হোয়াট অ্যাঙ্গেড লক্ষণ। তো লক্ষণ কেন রেগে গিয়েছিলেন? তো লক্ষণ ওয়াজ অ্যাংগ্রেড বিকজ রাবণ ডিড নট শেয়ার এনি নলেজ উইথ হিম অ্যান্ড টার্নেড অ্যাওয়ে। তো কারণ রাবণ তাকে কোনো জ্ঞান দেয়নি এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। এরপরে নাম্বার 4, হোয়াট ডিড দ্য বাল্মীকি ট্রাই টু সে থ্রো দ্য অ্যালেগরি অফ রাবণা। মানে রাবণ সম্পর্কে রূপক ব্যবহার করে বাল্মীকি কি বোঝাতে চেয়েছিলেন? তো বাল্মীকি সাজেস্টেড দ্যাট মেড নলেজ, পাওয়ার অর ওয়েলথ ডাজ নট মেক এ পারসন ভার্চুয়াস, ইট ইজ হিউম্যানিটি অ্যান্ড সেলফ রিয়েলাইজেশনস দ্যাট ম্যাটার। শুধুমাত্র জ্ঞান, শক্তি বা সম্পদ দিয়ে মানুষ মহান হয় না, বিনয় ও আত্ম উপলব্ধি মানুষকে মহৎ করে। এরপরে 4 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো fill in the blanks with appropriate forms verb given in the brackets. So when I got up, I looked out of the window and saw that it was raining. এরপরে দেখো বি দাগের fill in the blanks with appropriate article and preposition বসাবো। বি দাগের the world is like a বসাবো। looking glass, the way we look at it reflect the same way। এরপরে সি দাগের এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড করব। তো দ্য ওম্যান হোম ইউ মেড ইজ মাই বস, তো স্প্লিট ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স করব। তো ইউ মেড এ ওম্যান, শি ইজ মাই বস। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু শো ইউ, তো টার্ন ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স করবো এটাকে। তো দিস ইজ মাই ডিজায়ার্ড থিং টু শো ইউ। নাম্বার 3, দ্য চিলড্রেন ফিনিশড দেয়ার মিল, দে লিভড ফর স্কুল, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স করবো এটাকে আমরা। তো হ্যাভিং ফিনিশড দেয়ার মিল দ্য চিলড্রেন লিভড ফর স্কুল। ওকে, এরপরে আমরা আলোচনা করব ডি দাগের। এখানে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব লিখব। এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা করব। ওভার ইটিং অ্যাফেক্ট আওয়ার হেলথ, মানে অতিরিক্ত খাবার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে আর কি। তো এফেক্ট মানে ফল, তো এখানে টেলস আপন হবে, টেল আপন আছে, তো এটাকে আমরা টেলস আপন লিখব। এরপরে উই ওয়ার শকেড টু হেয়ার দ্য ট্রুথ, মানে আমরা সত্য কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম আর কি, শকেড হওয়া। তো টেকেন অ্যাবেগ হবে এখানে, তো টেক অ্যাবেগ আছে, তো পাস্টের জন্য আমরা টেকটাকে টেকেন অ্যাবেগ লিখব। এরপরে দ্য প্রফেসর সাপোর্টেড রোহানস স্টেটমেন্টস, তো অধ্যাপক রোহানের বক্তব্যকে সমর্থন করেছিলেন আর কি, সাপোর্টেড করেছিলেন। তো সাপোর্টেড এখানে ব্যাকেড আপ হবে। ওকে, ব্যাক আপ, তো ব্যাকেড আপ। এরপরে 5 দাগের দেখো, তো যে আমরা আনচিন্টিক কোশ্চেন আনসারগুলি সলভ করলাম, ওই আনচিন্টির থেকে সমর্থকগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। তো এখানে অ্যাবডাক্টেড আছে, অ্যাবডাক্টেড মানে অপহরণ করা, তো এখানে কিডন্যাপেড হবে। ক্যাশস ডিস্ট্রাস সন্দেহ, তো মানে সাসপিসিয়াস হবে। ডিপ সিটেড গভীরভাবে প্রথিত, তো ইন্ট্রান্সড হবে এখানে। পম্পাউস মানে দাম্ভিক বা অহংকারী, সেটা হবে অ্যারোগেন্ট। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন এ মুভি দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। তো তুমি সম্প্রতি একটা মানে মুভি দেখছো আর কি, তো এই মুভির উপর ভিত্তি করে এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে। তো রিসেন্টলি আই ওয়াচ দ্য মুভি দ্য পারসুইট অফ
happiness. It is based on the real life struggle of Cherish Gardner, a man who became homeless with his son but never gives up on his dream of becoming a stockbroker. তো আমি সম্প্রতি একটি যে সিনেমা দেখছি, সিনেমাটার নাম হলো দ্য পারসুইট অফ হ্যাপিনেস। সিনেমাটি দেখেছি। এটি ক্রিস গার্ডেন নামক একজন মানুষের বাস্তব জীবনের সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি করা, যিনি তার সন্তানসহ গৃহহীন হয়ে পড়েন কিন্তু স্টক ব্রোকার হওয়ার স্বপ্ন তিনি ত্যাগ করেন না আর কি। দ্য মুভি বিলংস টু দ্য বায়োগ্রাফিক্যাল ড্রামা জেনরি। তো এই সিনেমাটি জীবনী ভিত্তিক নাট্যধর্মী। ইট ইন্সপায়ার্ড মি ডিপলি অ্যান্ড থট and the value of perseverance, hope and fatherly love. এটি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং অধ্যবসায়, আশাবাদ ও পিতৃস্নেহের মূল্য শিখিয়েছে। দ্য পারফরমেন্স ওয়ার পাওয়ারফুল অ্যান্ড ইমোশনাল। তো অভিনেতাদের অভিনয় ছিল আবেগময় ও শক্তিশালী। ইন কনক্লুশন, দিস মুভি লেফট এ লাস্টিং ইম্প্যাক্ট অন মি অ্যান্ড রিমাইন্ডেড মি দ্যাট উইথ হ্যান্ড ওয়ার্ক ড্রিম টু কাম ট্রু। তো এই সিনেমাটি আমার মনে গভীর প্রভাব ফেলেছে এবং মনে করিয়ে দিয়েছে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন বাস্তব হয়। এরপরে 7 দাগের রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি পয়েন্টিং আউট অফ দ্য নিড ফর এ প্লেগ্রাউন্ড ইন ইয়োর নাইবারহুড। মানে একটি দৈনিক পত্রিকাকে লিখতে হবে যে তোমাদের এলাকায় খেলার মাঠ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে একটি সম্পাদককে চিঠি লিখতে হবে আর কি, পত্রিকার সম্পাদককে। ওকে, তো প্রথমে না টু দ্য এডিটর লিখবো, তারপরে দ্য টেলিগ্রাফ কলকাতা, এটা নিচে লিখবো আর কি, কলকাতা 70001, এটা নিচে লিখবো। তারপরে সাবজেক্ট লিখবো নিড ফর এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার লোকালিটি। তারপরে সার লিখবো আই উড লাইক টু ড্র ইয়োর অ্যাটেনশন টু দ্য আর্জেন্ট নিড ফর এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার নাইবারহুড অ্যাট, এখানে তোমার জায়গাটার নাম লিখে দিতে হবে। তো দেয়ার ইজ নো ওপেন স্পেস হোয়ার চিলড্রেন ক্যান প্লে অর সিটিজেন্স ক্যান ওয়াক ফ্রিলি। তারপরে অ্যাজ এ রেজাল্ট চিলড্রেন্স রিমাইন্ডস ইনডোরস গ্লাড টু স্ক্রিনস ইট অ্যাফেক্ট দেয়ার হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে প্যারাগ্রাফে লিখবো আই রিকোয়েস্ট ইউ টু হাইলি দিস ইস্যু ইন ইউর estimates daily so that the concerned authorities takes steps to build a playground and the earliest. তারপরে ইয়োর সিনসিয়ারলি, তো ইয়োর সিনসিয়ারলি লিখবো, তো তিন্নি দাস লিখবো, এখানে বড় নাচ নিয়ে নিজের অ্যাড্রেসটা দেবো আর কি। ওকে, এরপরে দেখো 8 দাগের রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 words অন হাউ plywood is made with the help of the following points. তো এখানে বলছে যে নিম্নলিখিত বিষয়গুলির সাহায্যে এখানে পলিউড কিভাবে তৈরি করা হয় তার একটি অনুচ্ছেদ লিখতে হবে। এখানে পয়েন্ট আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আর কি। ওকে, তো পলিউড ইজ মেড ইউজিং ওয়াস্ট পলিথিন ব্যাগস। পলিউড তৈরি করা হয় ফেলে দেওয়া পলিথিন ব্যাগ ব্যবহার করে। ফার্স্ট দ্য ব্যাগস আর কালেক্টেড অ্যান্ড মেল্টেড অ্যাট দ্য টেম্পারেচার অফ 1125 সেলসিয়াস। তো
প্রথমেই ব্যাগগুলি সংগ্রহ করে 1125°C তাপে গলানো হয়। দেন সোডাস অর পেডি হাক্স ইজ মিক্সড উইথ দ্য ম্যাটার জেলি লাইকস পলিথিন। তারপর গলিত পলিথিনের মধ্যে কঠোর গুঁড়ো বা ধানের তুষ মেশানো হয়। দ্য মিক্সার ইজ দেন প্রেসেড বাই রোলার্স। তো এই মিশ্রণটি রোলার দিয়ে চেপে দেওয়া হয়। আফটার দ্যাট ইট ইজ পুট ইনটু মোল্ডস টু গিভ ইট এ শেপস। তো এরপরে আর কি এটি ছাঁচে ফেলে আকৃতি দেওয়া হয়। তো দ্য মোল্ডস আর কুলেড ডাউন ইন ওয়াটার অ্যান্ড ফাইনালি লাইক শেপেড items are taken out in this way. Plywood is made and is ready to use. তো ছাঁচগুলি ঠান্ডা জলে ঠান্ডা করা হয় এবং শেষে আকারপ্রাপ্ত জিনিসগুলি ছাঁচ থেকে বের করে নেওয়া হয়। এভাবেই পলিউড তৈরি হয় এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।